হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন গীতা বড়বাবুকে বলে, যেহেতু সমস্ত ডকুমেন্টস নিয়ে আসছিলাম কেউ ইনফরমেশনটা বাড়ি থেকেই লিক করে দিয়েছে, তাই আমার ওপর অ্যাটাক হয়েছিল। তাছাড়া আর একটা প্রমাণ প্রয়োজন, তাহলে এই ধীমান সেন, কিরণ কান্তি, ভজন মিত্তিরের জীবনে আমি সাইক্লোন নিয়ে চলে আসব, সব শেষ করে দেব। যদিও বস্তিতে আপনি আমার বিপক্ষে হয়তো থাকবেন। তখন গীতাকে ডেকে বড়বাবু বলেন, অগ্নিকন্যা, যাই হোক, আমি সবসময় আপনার পাশে ছিলাম, আছি আর থাকবো। এদিকে অঙ্কিত মেহেককে ফোন করে বলে যে আমি খুব মিস করছি, আমার বিয়ে করা বউ কিনা অন্যের বাড়িতে আছে, তুমি প্লিজ এক্ষুনি দেখা করো, আমি ওয়েট করছি। এদিকে মেহেক বলে যে আপনাদের বাথরুমে ককরোচেস পাওয়া গেছে, আমাকে তো আমার ফিগারটা মেনটেন করতে হবে, আমি সুইমিংয়ে যেতে চাই, আমি সুইমিং করতে যাব। কৃপু, তুমি আমায় পারমিশন দেবে না? কৃপান বলে, হ্যাঁ তুমি নিশ্চয়ই যাবে। আর মেহেক বলে, তোমার বাবা মাকে বলো বাথরুমটা একটু পরিষ্কার করে দিতে, আমি আমার বাবার গাড়ি নিয়েই যাচ্ছি। এদিকে কৃপানও তার বাবাকে বাথরুম পরিষ্কার করতে বললে তার বাবা খুব রেগে যায় আর বলে, মেয়েটা প্রতিদিন বেরোচ্ছে, নিশ্চয়ই কিছু কেস আছে। এদিকে গিনি সাত্ত্বিককে বলে, তুমি আমায় হ্যাপি নিউ ইয়ার উইশ করলে না। সাত্ত্বিক বলে, কারণ আমি প্রয়োজন মনে করিনি। এই কথা শুনে গিনি খুব রেগে যায় আর খুব চেঁচাতে থাকে। বাড়ির প্রত্যেকে জড়ো হয় আর বলে, তোমরা সবাই নিউ ইয়ার সেলিব্রেট করছো, কেউ আমার খোঁজ খবর নাওনি, এই স্বর্ণলঙ্কা আমি পুড়িয়ে শেষ করে দেব। তখন গীতা বলে, তোর যা ইচ্ছে সেটা কখনো পূর্ণ হবে না দিদি, তোর ওই বস্তিতে কোনো বাড়িও হবে না, আর শ্বশুরমশাইয়ের মাথাটা তুই নিচু করতেও পারবি না। এদিকে গিনি বলে, কি প্রমাণ আছে? গীতা বলে, আমার কাছে অনেক প্রমাণ আছে। আগামী পর্বে দেখবেন মেহেক আর অঙ্কিতের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত, আর স্বস্তিক আর গীতার মধ্যেও খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত। যদিও গাড়ি থেকে নামার সময় মেহেককে আর অঙ্কিতকে একসঙ্গে দেখে ফেলে একজন দোকানদার আর বলে, কৃপানদার বউ না? তারপর বলে, বৌদি 2 in 1। এরপর মেহেক ভয় পেয়ে যায়, কারণ সে ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।